আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি উল্লেখিত করেন যে পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সবই মানুষেরই কল্যাণের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি অনাহত কারণে বা এমনি এমনি কোনো কিছুই আমি সৃষ্টি করিনি, যা কিছু সৃষ্টি করেছি উদ্দেশ্য নিয়েই আমি সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন সূরাতুল আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে যা কিছু পাঠাইয়াছি সব কিছুই আকর্ষণীয় বস্তু। আর এই আকর্ষণীয় বস্তুর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় বস্তু আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন মোট 6টি। এই 6টির ভিতরে রয়েছে আল্লাহ পাক বলেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো 6টি। তার ভিতরে 1 নম্বরে হয়েছে মানুষের কাছে আকর্ষণীয় বস্তু হলো 1 নম্বরে হলো নারী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে সোনার উপর স্তূপ, 4 নম্বরে সেরা ঘোড়া, 5 নম্বরে গবাদি পশু, 6 নম্বরে কৃষি ক্ষেতের প্রতি বড়ই সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে। মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে এইগুলো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী সামগ্রী মাত্র। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আকর্ষণীয় করেছে মুমিনদের পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এইগুলো হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃত আবাস, প্রকৃত ঘর, প্রকৃত জান্নাত তো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আল্লাহু বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি লোকদেরকে বলে দিন যে এগুলোর চাইতে ভালো জিনিস কি তোমরা কি জানো? যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাতে দাখিল করাবে, এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান হবে, দুধের নহর, মধুর নহর এবং ঠান্ডা পানির নহর জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্ত্রীদেরকে দান করবে। অর্থাৎ 40 থেকে 70টা সুন্দরী নারী একজন জান্নাতি যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে এবং সেখানে যা চাবে তাই পাবে। সেখানে জান্নাতীরা অনন্তকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটি সাজিয়ে রেখেছে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়াবান, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা তাদের জীবনকে পরিচালনা করে সকল সেক্টরে, সকল পর্যায়ে ভয় করে পৃথিবীর কোনো মানুষকে না, তারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে সকল অবস্থায় তারা সকল প্রকার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেফ রাখে। শয়তানের যত প্রকার ওয়াসওয়াসা আছে, যত প্রকার চক্রান্ত এবং ষড়যন্ত্রকে উৎখাত করে আল্লাহর ভয়ে, আল্লাহর পছন্দ পন্থায় তারা তাদের জীবনকে পরিচালনা করে। এই সমস্ত মুমিন, মুত্তাকিন, তাকওয়াবানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতপূর্ণ সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছে। তাই আসুন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে দুনিয়ার এই ক্ষণস্থায়ী, এই চাকচিক্যময় গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, অট্টালিকা, সম্পদের মোহে না পড়ে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা হালালভাবে চলবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, সঠিক মতো নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মা বাবার খেদমত করব, প্রতিবেশীর হক আদায় করব, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করব, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব এবং সকল অবস্থায় আমরা আল্লাহর বিধান আমরা মেনে চলব। তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবে এবং সে চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতে আমাদের দাখিল করাবে। জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে
মুক্তি দেবে। তাই আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে গড়ব এবং আল্লাহর পছন্দসই রসুলের আদর্শ মাফিক তার জীবন আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম যা কিছু জানলাম এরই আলোকে জীবনটা গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।